ওম শান্তি। রুহানি ভাই বোনেরা, আজকের এই মুরলী মন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা খুব গভীর আধ্যাত্মিক গ্যারেন্টি নিয়ে আলোচনা করব আর দেখব সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা ঠিক কী। তো চলুন দেখে নিই আজকের এই সফরে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। এই লাইনটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? তুমিই মাতা পিতা। কিন্তু জানেন, এটা শুধু একটা গান বা ভজন নয়। এটা আসলে বাবার তরফ থেকে একটা বিরাট আধ্যাত্মিক গ্যারেন্টি, একটা প্রতিজ্ঞা, যা আমাদের এক উঁচু উত্তরাধিকারের আশ্বাস দেয়। তো এই গ্যারেন্টিটা ঠিক কি? এর মানে হলো, আমরা যদি বাবার শ্রেষ্ঠ নির্দেশ মানে শ্রীমত মেনে চলি, তাহলে আমরা সর্বোচ্চ আধ্যাত্মিক স্থিতি মানে দেবতা পদ পর্যন্ত পেতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যারেন্টিটা কি রক্ষা করা এতটাই সোজা? আর এখানেই পথের সবচেয়ে বড় কাঁটাটা সামনে এসে দাঁড়ায়, মায়া। মায়া যে কি ভীষণ শক্তিশালী তা আমরা সবাই জানি। মুখে তো আমরা খুব সুন্দর বলে দিই, এক বাবা, আর কেউ নয়। কিন্তু যখন কাজে করে দেখানোর সময় আসে, তখন সেই গ্যারেন্টিটা আর ধরে রাখতে পারি না। মায়ার শক্তিটা ঠিক কতটা তা এই একটা সংখ্যা থেকেই স্পষ্ট হয়ে যায়। ভাবুন তো একবার, কোটি কোটি আত্মার মধ্যে থেকে একদম শেষে বিজয়ের মালায় জায়গা পায় মাত্র ৮টি আত্মা। মাত্র ৮। এই সংখ্যাটা আমাদের এটা ভাবতে বাধ্য করে যে আমাদের বলা আর করার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা বিশাল। তাহলে প্রশ্ন আসে, মায়ার এই গোলকধাঁধা থেকে বেরোনোর উপায়টা কি? উপায় একটাই, শ্রীমত। এটা আমাদের জন্য একটা স্পিরিচুয়াল জিপিএসের মতো কাজ করে। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যেতে পারে। যখন আমরা শ্রীমত মেনে চলি, তখন মনে করুন আমরা জিপিএসে একদম সঠিক ঠিকানাটা দিয়েছি, মানে বাবার সাথে ডাইরেক্ট কানেকশন। কিন্তু যেই মুহূর্তে আমরা নিজের মন মতো একটু মিশিয়ে দিই, তখনই যেন জিপিএসে ভুল ঠিকানা দেওয়া হয়ে যায়। আর তারপর যতই জোরে গাড়ি চালাই না কেন, মানে যতই পুরুষার্থ করি না কেন, লক্ষ্যে পৌঁছানো তো আর সম্ভব নয়। আচ্ছা, এবার ভাবা যাক, যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তখন কি হয়। দেখুন, ভুল লুকিয়ে রাখাটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এনার্জির একটা লিক তৈরি করার মতো। সেই গোপন কথাটা ঢাকার জন্য আমাদের ভেতরের অনেকটা শক্তি শুধু শুধু নষ্ট হতে থাকে, আর এই বোঝাটাই আমাদের ঠিক মতো যোগে বসতে দেয় না। কিন্তু যে মুহূর্তে আমরা বাবার কাছে মন খুলে সবটা বলে দিই, সঙ্গে সঙ্গে সেই ব্লকটা খুলে যায় আর শক্তি আবার সঠিক দিকে বইতে শুরু করে। এখন যারা এই পথে সফলভাবে এগিয়ে চলে, তাদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ তৈরি হয় যা তাদের একেবারে উজ্জ্বল রত্নের মতো করে তোলে। মুরলীতে বাবা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই বিশেষ বাচ্চাদের বাবা লাল বা রত্ন বলে ডাকেন, কারণ বাবার চোখে প্রত্যেকটা আত্মার আসল মূল্য তো হীরের চেয়েও দামু। তো উত্তরটা হলো, যাদের মনে এই ঈশ্বরীয় পরিবারের জন্য নিঃস্বার্থ ভালোবাসা থাকে, যারা দিনরাত শুধু সেবার কথাই ভাবে, আর যারা একেবারে আজ্ঞাকারী আর স্বচ্ছ মনের হয়, তারা কখনো লুকিয়ে থাকতে পারে না। তাদের আধ্যাত্মিক যে আভা বা ভাইব্রেশন, সেটা এতটাই শক্তিশালী হয় যে তা নিজে থেকেই তাদের পরিচয় করিয়ে দেয়। তবে বাবা কিন্তু আমাদের একটা খুব সূক্ষ্ম বিপদ নিয়েও সাবধান করছেন। এমন কিছু সূক্ষ্ম চুরি আছে যা আমরা হয়তো নিজেরাও ধরতে পারি না। যেমন ধরুন, সেবার জন্য যে সময়টা পেয়েছি সেটা যদি আমরা ফালতু কথায় নষ্ট করে দিই, কিংবা কোনো সেবার কৃতিত্ব যদি আমরা নিজে নিয়ে নিই, এটাও কিন্তু এক ধরনের চুরি। আর এই ছোট ছোট চুরিগুলোই আমাদের ভেতরের স্থিতিটা নষ্ট করে দেয়। তো এই সমস্ত সূক্ষ্ম ভুল থেকে বাঁচার আর আমাদের আসল পবিত্র অবস্থায় ফিরে যাওয়ার যে মূল প্র্যাকটিস, সেটাই হলো স্মরণের যাত্রা। মনে রাখতে হবে, যোগ মানে কিন্তু কোনো শারীরিক ব্যায়াম নয়। এটা হলো আত্মার একটা ভেতরের জার্নি, নিজের আসল বাড়ি, সে সুইট সাইলেন্স হোম বা পরমধামে ফিরে যাওয়ার যাত্রা। আর এর মূল সূত্রটা কিন্তু খুব সহজ। নিরাকার বাবার সাথে যদি কানেক্ট করতে হয়, তাহলে আমাদেরও তো দেহ অভিমান ছেড়ে নিজেকে নিরাকার আত্মা হিসেবে অনুভব করতে হবে, তাই না? যতক্ষণ আমরা নিজেদেরকে আত্মিক ফ্রিকোয়েন্সিতে সেট না করছি, ততক্ষণ সেই পরম ফ্রিকোয়েন্সির সাথে সংযোগ করাটা তো সম্ভবই না। আর যখন আমরা এই শ্রীমরণের যাত্রায় একদম স্থির হয়ে যাই, তখন আমাদের ব্যক্তিগত সাধনাটা আর ব্যক্তিগত থাকে না। এটা তখন একটা বিশ্বব্যাপী উদ্দেশ্যে পরিণত হয়। আজকের বরদানে বাবা ঠিক এটাই শিখিয়েছেন। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। দেখুন, একটা ফুলকে তো বলে দিতে হয় না যে আমি সুগন্ধি,
তার সৌরভ এমনিতেই সবাইকে আকর্ষণ করে। ঠিক সেরকমই যখন আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি ভরে ওঠে, তখন আমাদের শুদ্ধ ভাইব্রেশন মানে আমাদের মনসা সেবা অনেক দূরে থাকা দুঃখী আত্মাদের কাছেও পৌঁছে যায় আর তাদের শক্তি দেয়। আর এর জন্য আজকের স্লোগানটা দারুণ কাজের। ভাবুন, একটা অন্ধকার ঘরে ঢুকে আমরা কি অন্ধকারের সাথে লড়াই করি? না তো, আমরা শুধু একটা আলো জ্বালিয়ে দিই। ঠিক সেভাবে আমাদের মনের ভেতরের ব্যর্থ সংকল্পগুলোর সাথে যুদ্ধ করার কোনো দরকার নেই। শুধু শ্রেষ্ঠ আর শক্তিশালী সংকল্পগুলোকে জাগিয়ে তুলতে হবে, ব্যাস। তাহলে আজকের এই আলোচনা শেষে আমাদের সবার জন্য আত্মচিন্তনের একটা গভীর প্রশ্ন রইল। এই প্রশ্নটা সারা দিন ধরে আমাদের নিজেদের ভেতরে চালাতে হবে। ওম শান্তি।